বর্তমান সময়ের সবচেয়ে যারা ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এগুলো সবগুলো হলো আরব মিডল রাষ্ট্রগুলো। তার মধ্যে সবচেয়ে গাদ্দার মুনাফিক ইহুদিদের দালাল হলো এই সৌদি আরবের সালমান। সৌদি আরবে সবচেয়ে ইহুদিদের দালাল হলো সে। প্রবাসীদেরকে সে লাঞ্ছিত, অপদস্থ বা মানিত করতেছে। বাদশাহ ফাহাদ সে ভালো ছিল, বাদশাহ আব্দুল্লাহ সে ভালো ছিল। সে যখন ক্ষমতা গ্রহণ করলো, ক্ষমতা গ্রহণ করার পরে সারা বিশ্বে এখন নেতৃত্ব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এখন নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে এই সালমান, এই মুনাফিক ইহুদিদের দালাল, সে মুসলমান না, সে মুনাফিক, সে দাওয়াত দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে হলো ইহুদি। ইহুদিরা মুসলমানদেরকে কখনো দেখতে পারে? কথা বলেন না কেন? ইহুদিরা মুসলমানদেরকে দেখতে পারে? মুসলমানের ভাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই ইহুদিদের দালাল সালমান এতে দাওয়াত দিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে স্বর্ণের চেইন উপহার দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইহুদিদের দালাল সৌদি আরবের যে সালমান, ইহুদিদের দালাল, এই দালাল সকল প্রবাসীদেরকে ইকামা করার জন্য তাদেরকে প্রেসার দিয়ে দিচ্ছে এবং সব কাজে টাকা বাড়িয়ে দিচ্ছে। এই দালাল, এই সৌদি আরবে ইহুদিদের দালাল, সে কিসের আরব? আরবরা কতটুকু খারাপ আপনারা জানেন না, ইতিহাস খুললে জানতে পারবেন। সৌদি আরবে মক্কা মদিনা রাসূলের রওজা না থাকলে কেউ ওইখানে যাইতো না। তারা এই যে কফিলগুলো, সৌদি আরবে যারা কর্মরত আপনারা আছেন জানেন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সৌদি আরবের যে কফিলগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে বড় খারাপ। আমাদের বাংলাদেশের প্রবাসী, বিভিন্ন রাষ্ট্রের প্রবাসীদের উপর তারা জুলুম, নির্যাতন, নিপীড়ন চালায়। ঠিক কিনা বলেন? যারা আপনারা প্রবাসী আছেন, বাস্তব কথা বলছি। এবং এই দালাল, ইহুদিদের দালাল সালমান, এই প্রবাসীদের উপর নির্যাতন, নিপীড়ন, সবকিছু ব্যাট, সবকিছু দাম। এরপর সিনেমা হল, মহিলাদেরকে ড্রাইভিং চালানো, যে দালাল সব ব্যবস্থা করেছে। কাল কিয়ামতের ময়দানে এগুলোদেরকে মুনাফিকের কাতারে দাঁড়াবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। এরপরে আরেক দালাল হচ্ছে সৌদি আরব গেল, আরেক দালাল হচ্ছে আরব আমিরাতের দুবাই। এই দালাল কি করছে? ডোনাল্ড ট্রাম্প যখন এখন প্রেসিডেন্ট হলো, ইহুদিদের দালাল আরব আমিরাতে সবগুলো রাষ্ট্রে সবচেয়ে ইহুদিদের দালাল। এগুলো শুধু উপর দিয়ে যে আব্দুল্লাহ ইবনে উবাই সলুলের মতো উপর দিয়ে পাঞ্জাবি একবার দাড়ি পাগড়ি লাগাইলে আল্লাহর ওলি বুজুর্গ হওয়া যায় না। ঠিক কিনা বলেন? কিন্তু এই দালাল, এই আরব আমিরাতের দালাল কি করলো? এই দালাল, আরব আমিরাতের দালাল ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলো, এই দালাল কি করলো? ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিল আরব আমিরাতে যাওয়ার জন্য। ওইখানে দাওয়াত দেওয়ার পরে এই দালাল, এই আরব আমিরাতের দুবাই দালাল প্রেসিডেন্ট শেখ, এই দালাল কি করলো? যুবতী নারীদেরকে, মেয়েদেরকে দিয়ে, ডোনাল্ড ট্রাম্প যখন এয়ারপোর্টে আগমন করলো, যুবতী মেয়েদেরকে দিয়ে চুল খোলা, মানে মাথার চুল খুলিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তদ্রূপ আপনি দেখান কাতার, এগুলো হচ্ছে ইহুদিদের দালাল, সবগুলো দালাল। এগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে তার কোনো তারা ছাড়া পাবে না। আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। আপনি শুধু করেন, এই যে ইরান, ইসরায়েল, আজকে 100 বছর মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা, বছর বছর মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন করলো। তোমাদের কোথায় ওআইসি? আজকে কোথায়? আরব বিশ্ব রাষ্ট্রগুলো কোথায়? এগুলো ইহুদিদের এজেন্ডা সব জায়গায় বাস্তবায়ন করতে চায়।